দেশের মোট চাহিদার 1/3 আলু উৎপাদন হয় মুন্সিগঞ্জে। এবছর জেলাতে আলুর ফলন ভালো হলেও বাজারে দাম কম থাকায় দুশ্চিন্তায় স্থানীয় কৃষকরা। পাশাপাশি হিমাগারে জায়গা না পেয়ে আলু সংরক্ষণ নিয়ে বিপাকে রয়েছেন তারা। বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ভবতোষ চৌধুরী নুপুর। এটা আসলেই দুঃখজনক একটি সংবাদ যে আলুর উৎপাদন ভালো হলেও কৃষকরা দুশ্চিন্তায় রয়েছেন। জেলা কৃষি অফিস আসলে কৃষকদের স্বার্থ সংরক্ষণের ক্ষেত্রে কোনো রকমের ব্যবস্থা গ্রহণ করেছে বা করেনি কেন, সেই বিষয়গুলো নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাইব। আচ্ছা কবিতা, আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে আপনি জানেন যে মুন্সিগঞ্জ কিন্তু একসময় সাগরকলা, মুন্সিগঞ্জ তথা বিক্রমপুর সাগরকলার জন্য বিখ্যাত ছিল এবং কয়েক দশকে কিন্তু আলু উৎপাদনে মুন্সিগঞ্জ কিন্তু প্রায় প্রসিদ্ধ একটি জেলা হিসেবে পরিচিত হয়েছে। প্রায় দেশের কিন্তু প্রায় 1/3 আলু কিন্তু এই মুন্সিগঞ্জে উৎপাদন হয়। আপনাকে যদি আমি জানিয়ে রাখি যে মুন্সিগঞ্জে প্রতি বছর কিন্তু প্রায় 34,000 হেক্টর জমিতে আলু উৎপাদন হয় এবং এই বছর কিন্তু প্রায় 10,80,000 মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে এই জেলাতে। আসলে চলতি বছর গত বছরের চাইতে প্রায় 50,000 মেট্রিক টন আলু বেশি উৎপাদন হয়েছে। তবে এবছর সারের দাম বৃদ্ধি ও বীজের লাগামহীন মূল্যের কারণে কিন্তু প্রতি কেজি আলু উৎপাদনে খরচ পড়েছে কৃষকদের প্রায় 18 থেকে 20 টাকা করে প্রতি কেজি। তবে এমত অবস্থায় বর্তমানে কৃষক যে পাইকার আছে তাদের কাছে কিন্তু আলু বিক্রি করছেন প্রায় 12 থেকে 13.5 টাকা দরে। আচ্ছা, এমন অবস্থায় কিন্তু আপনার প্রায় কৃষকরা কিন্তু তাদের উৎপাদনের চাইতে প্রায় 60 টাকা 8 টাকা কম দামে কিন্তু আলু বিক্রি করছেন। এতে কিন্তু কৃষকরা অনেকটাই হতাশার মধ্যে রয়েছেন। পাশাপাশি একটি বিষয় জানিয়ে রাখি যে পাইকাররা আছেন তারা কিন্তু কৃষকদের কাছ থেকে যে আলু আপনার 12 টাকা 13.5 টাকা করে কিনছেন, সেই পাইকাররা কিন্তু আলুগুলা খুচরা বাজারে বিক্রি করছেন বা বাজারের দোকানদার কাছে বিক্রি করছেন প্রায় 16 টাকা 17 টাকা দরে এবং সেই আলুটা কিন্তু বর্তমান আমাদের এই মুন্সিগঞ্জ বাজারে বিক্রি হচ্ছে 20 টাকা দরে। আপনাকে যদি জানিয়ে রাখি যে গত এক মাসে কিন্তু যে আলু দাম কম থাকলেও গত এক মাসে যে সবজির বাজারে যে নিম্নমুখী ছিল সবজির দাম এখন কিন্তু তার দ্বিগুণ হয়ে গেছে। যেমন আপনার টমেটো, পেঁপে, বেগুন, করলা, পটল সহ বিভিন্ন সবজি কিন্তু এখন প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে পেঁয়াজের দাম কিন্তু বর্তমানে 55 টাকা এবং মরিচের দাম কিন্তু 80 টাকা দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি যে পেঁয়াজ এবং মরিচের মতো যে আদার ঝাঁজও কিন্তু বেড়েছে, প্রায় 100 টাকা দরে কিন্তু এই আদা বিক্রি হচ্ছে। আসলে মুন্সিগঞ্জের সর্বোপরি যে বাজার পরিস্থিতি কিন্তু এখন একটু ঊর্ধ্বমুখী রয়েছে, আলুর দাম অনেকটাই কম। আপনি যেমনটি বলছিলেন যে আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটা বলেছেন যে আসলে যে আমাদের এখানে যে প্রায় 10 লক্ষ মেট্রিক টনের উপরে আলু উৎপাদন হয়, আমাদের যে কোল্ড স্টোর রয়েছে সেই কোল্ড স্টোরে প্রায় 5 লক্ষ মেট্রিক টনের কাছাকাছি আলু কিন্তু সংরক্ষণ করা যায় এবং প্রায় 5 লক্ষের উপরে মেট্রিক টন আলু কিন্তু কৃষকদের নিজেদের ব্যবস্থাপনায় রাখতে হয় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেছেন যে তারা যাতে এই আলুগুলি যে দেশীয় পদ্ধতিতে নিজেদের বাড়িতে রাখেন, অন্তত 3 থেকে 4 মাস যদি এই আলুগুলি দেশীয় পদ্ধতিতে তারা বাড়িতে রাখতে পারেন, হয়তো 3-4-5 মাস পরে কিন্তু তারা হয়তো আলুতে একটু দাম পাবেন বলে আশা করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পাশাপাশি তিনি বলেছেন যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আলু এক্সপোর্ট করার জন্য মানে বিদেশে বিক্রি করার জন্য বা এক্সপোর্ট করার জন্য কোনো ব্যবস্থা করা যায়নি, এই ব্যাপারে তারা কথাবার্তা বলছে। এখনও তাদের এই ব্যাপারটি সম্পূর্ণভাবে আপনার হয়নি, যে মানে নির্দেশনা আসেনি বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেছেন। আসলে সর্বোপরি আমরা যতটুকু দেখেছি যে আসলে কৃষক, আমরা যদি 20 টাকা করে আলু পেয়ে থাকি, কৃষক কিন্তু সেই আলুটা বিক্রি করছেন প্রায় 12 টাকা থেকে 13.5 টাকা দরে এবং কৃষকরা কিন্তু এখানে প্রায় 60 টাকা 8 টাকা লসে কিন্তু বর্তমানে আলু বিক্রি করছেন। আসলে এই বাজারটা কি সামনে থাকবে কি না এই নিয়ে সংশয় রয়েছে ক্রেতাদের মধ্যে, বিক্রেতাদের মধ্যে এবং যারা ভোক্তা আছে তাদের মধ্যে। এই ছিল কবিতা আমার কাছে মুন্সিগঞ্জ থেকে আলুর বাজার এবং সবজির বাজার নিয়ে সর্বশেষ পরিস্থিতি।